মধ্যপ্রাচ্যের বুকে নেমে এলো চরম বিপর্যয়। সৌদি আরবের আল খার্জ বিমান ঘাঁটি এখন জ্বলন্ত ধ্বংসস্তূপ। ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ইরানের মিসাইল এবার কাঁপিয়ে দিল জর্ডান আর সৌদি আরবকে। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে সৌদি সরকার বিমান চলাচল বন্ধ করে মানুষকে ঘরের বাইরে বের হতে নিষেধ করেছে। ঘড়ির কাঁটা তখন দ্রুত ছুটছিল। হঠাৎ করেই সৌদি আরবের আল খার্জ গভর্নরেটে বেজে ওঠে সিভিল ডিফেন্সের সাইরেন। লাউড স্পিকারে ভেসে আসে এক চরম সতর্কবার্তা, কেউ ঘরের বাইরে পা বাড়াবেন না। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সবাই নিরাপদ আশ্রয়ে চলে যান। মুহূর্তের মধ্যে পুরো দেশের বিমানবন্দরগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়। বন্ধ হয়ে যায় সমস্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট। আকাশে ওড়ার অপেক্ষায় থাকা বিমানগুলো রানওয়েতেই থমকে দাঁড়ায়। চারদিকে শুধু এক অজানা আতঙ্ক। আকাশে একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে সৌদির আল খার্জ বিমান ঘাঁটি। প্রাথমিক রিপোর্টে দাবি করা হচ্ছে, ইরানের এই আকস্মিক হামলায় তছনছ হয়ে গেছে সৌদির সামরিক অবকাঠামো। কিন্তু নাটকের এখানেই শেষ নয়। একই সময়ে জর্ডানের রাজধানী আম্মানের আকাশেও দেখা যায় ভয়ঙ্কর এক দৃশ্য। কয়েক মাস শান্ত থাকার পর প্রথমবারের মতো আম্মানের বাতাসে ভেসে আসে যুদ্ধের সাইরেন। রাতের অন্ধকার আকাশ চিরে ধেয়ে আসছিল ইরানের একের পর এক বিধ্বংসী মিসাইল। লক্ষ্য ছিল ইসরায়েল, কিন্তু মাঝ আকাশেই জর্ডানের প্রতিরক্ষা ব্যবস্থা সেই মিসাইলগুলোকে ইন্টারসেপ্ট বা ধ্বংস করতে বাধ্য হয়। উত্তর জর্ডানের আল ধানিবায় আকাশ থেকে বৃষ্টির মতো পড়তে থাকে জ্বলন্ত মিসাইলের টুকরো আর ধ্বংসাবশেষ। পুরো এলাকা যেন এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। মাটিতে আছড়ে পড়া সেই জ্বলন্ত ধাতব খণ্ডগুলো দেখে সাধারণ মানুষের মনে চড়তে থাকে আতঙ্কের পারদ। এদিকে এই হামলাকে কেন্দ্র করে শুরু হয়েছে চরম ভূ রাজনীতি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB তাদের সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে দাবি করেছে, ইরান সৌদি আরবের কোনো বিমান ঘাঁটিতে একটি শটও ফায়ার করেনি। এই বিস্ফোরণের পেছনে ইরানের কোনো হাত নেই। কিন্তু প্রশ্ন হলো, ইরান যদি হামলাই না করে থাকে তবে সৌদি সিভিল ডিফেন্স কেন পুরো দেশে এমন জরুরি অবস্থা জারি করলো? কেনই বা তড়িঘড়ি করে সমস্ত ফ্লাইট বন্ধ করে দেওয়া হলো? যদিও কিছু সময় পর সৌদি কর্তৃপক্ষ জানায় যে বিপদ কেটে গেছে, কিন্তু ততক্ষণে মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘ আরও ঘনীভূত হয়ে গেছে।